নৌকা বিহার শেষ করে আমরা এখন চলেছি মিনি সুন্দরবনের দিকে। এই রাস্তাটা চলেছে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে। ওখানে যাওয়ার আগে মাঝখানে মালদ্বীপ রিসর্ট বলে একটা জায়গা আছে, যেখানে আমরা নেমেছিলাম। ভেতরে বিশেষ কিছুই নেই, আমাদের খুব একটা ভালো লাগেনি। এই হচ্ছে এন্ট্রান্স। এখানে ঢুকতে গেলে পার হেড টিকিট কাটতে হয় 20 টাকা করে। যেহেতু টাকিতে এসছি, একদিন আছি, সেই জন্য ভাবলাম ঘুরেই যাই। বিশেষ টাকা তো খরচ হয়নি আমাদের, দুজনের 20 40 টাকা, আর বাইক পার্কিং 10 টাকা, 50 টাকা মাত্র খরচ হয়েছে আমাদের। তবে হ্যাঁ, ভেতরে কিছু ছোট ছোট খাবারের স্টল আছে, যেখান থেকে আমরা টুকটাক কিছু খাবার কিনে খেয়েছি। আর বাচ্চাদের চড়ার মতন কিছু স্লিপারও ছিল, আর দোলনার মতনও কিছু ছিল। তবে বিশেষ দৃষ্টি আকর্ষণের মতন এখানে কিছু নেই। তবে জায়গাটার নাম মালদ্বীপ রিসর্ট হওয়ার কারণ হচ্ছে এই জলের ওপরের হোটেলগুলো। ঠিক মালদ্বীপে যেরকম হোটেল আছে, এখানকার হোটেলগুলো ঠিক সেরকমই এবং বেশ ওয়েল ডেকোরেটেড। জানি না এখানকার ফেয়ার কীরকম। ভেতরে ঢুকে সবার প্রথমেই আমার চোখ পড়েছিল এই দোকানটায়, আর ইচ্ছা হয়েছিল কামরাঙা মাখা। এখানে বেশ কয়েকটা দোলনা লাগানো ছিল, তার মধ্যে আমি একটু দোল খেয়ে নিলাম। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল। কামরাঙা মাখা আমাদের রেডি। খুচরো না থাকায় ভাইয়ের কাছ থেকে বেশ কয়েকটা কুল মাখাও নিয়েছিলাম। এবার আমরা চলেছি গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনের দিকে। এইখানেও দেখার মতো বিশেষ কিছু নেই, শুধু গড়ান গাছ আর কেওড়া গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ব্রিজ মতো করা। ব্রিজ ধরে হেঁটে গেলে এই রকম একটা জায়গা আসে, যেখানে আমরা ঘটি গরম খেতে খেতে ওপারে বাংলাদেশ দেখছিলাম। ওপারে বাংলাদেশের যেই জায়গাটা দেখা যাচ্ছে, সেই জায়গাটার নাম শুনলাম সাতক্ষীরা জেলা। ওখান থেকে ফেরার সময় মাঝখানে আমরা একটা বড় সর্ষে ক্ষেত দেখতে পেলাম, আর এখানে ঢুকে দুজন মিলে কয়েকটা ছবি আর ভিডিও শ্যুট করে নিলাম। ওখান থেকে রাজবাড়ি ঘাটে ফিরে একটা ছোট্ট হোটেল থেকে আমরা সবজি ভাত খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। তোমরা সবাই জানো সব জায়গার ফুচকা আমরা ট্রাই করে গিয়ে এখানে মেনলি ফুচকা খাওয়ার জন্যই বেরিয়েছিলাম আমরা। ফুচকাটা বেশ ভালোই ছিল। ফুচকা খেয়ে রুমে ঢুকলাম। একটু তোমাদের রাতের ভিউটা দেখিয়ে দিই আমাদের হোটেল থেকে। ওই দিকটা হচ্ছে রাজবাড়ি ঘাটের দিকটা। বাংলাদেশের দিকের লাইটগুলো ফোনে আসছে না, ঠিক একদম ছোট্ট ছোট্ট লাইট দেখা যাচ্ছে কিছু। রুমের ব্যালকনি থেকে নিচে দেখলাম অনেকে রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, অনেক ট্যুরিস্টরা রাস্তায় বেরিয়েছে। কারণ সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম তখন অনেকেই রুমে ছিল, বেরোয়নি। ব্যালকনি থেকে দেখলাম অনেকেই বেরোচ্ছে, তাই আমাদের ইচ্ছা হলো একটু হাঁটতে হাঁটতে বেরোলাম। একটু রিভার সাইড ঘুরলাম। এটা একটা গেস্ট হাউসের ভেতরের জায়গা, খুবই সুন্দর। কিন্তু সমস্যাটা এটাই যে এটা একটু ভেতর দিকে, অনেকটা ভেতরে, ওই ভেতর দিকে রিভার সাইড ভিউ নেই। তাও বেরিয়ে দেখছি যে রাত হয়ে গেছে। এখানে 9:30, মানে অনেক রাত। সব দোকানপাটি প্রায় বন্ধ হয়ে গেছে। তো ওই কারণে এখন রুমের দিকে যাচ্ছি আবার।